ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات. وقال تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال النبي صلى الله عليه وسلم مثل الصلاة الخمس كمثل الرجال غير على باب أحدكم يغتسل منه كل يوم 5 مرات أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمن علينا بالخير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعلى آله.
إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজির আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গা মসজিদ সেই মসজিদে আসার দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা সকলে আমাদের নবীর উপরে দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে যত বড় আছেন, আমরা গত 2 সপ্তাহ যাবত নামাজের বিষয়ে আমাদের আলোচনা চলছিল। নামাজের বিষয়ে আমাদের আলোচনা হয়েছিল যে 2 সপ্তাহ প্রথম সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে যারা নামাজ পড়বে না, যারা আল্লাহ তাআলার কথাকে মানবে না, আল্লাহ তাআলার বিধি নিষেধকে বিধি বিধান মেনে চলবে না, তাদের মরণের সময় আজরাইল এমন রূপ ধারণ করবে যে রূপটাই ওই ব্যক্তির 60 বছর পরে আযাবের শাস্তির সমতুল্য রূপ হবে। এই বিষয়ে আমরা প্রথম সপ্তাহে আলোচনা করেছিলাম যে বদকার ব্যক্তি যারা নামাজ পড়ে না, সূরা কিয়ামত পড়বে, আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছিলেন আজরাইল কেমন রূপ ধারণ করবে ওই ব্যক্তির সামনে। যার তাফসীরের ভিতরে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যারা নামাজ পড়বে না তাদের সামনে আজরাইল এমন রূপ ধারণ করবে যে ওই বেনামাজি ব্যক্তি, চাই সে পুরুষ হোক বা মহিলা হোক, ওই বেনামাজি ব্যক্তি আজরাইলের ওই রূপ দেখে তার এত কষ্ট হবে যে বলে তার যে 60 বছরের জিন্দেগিতে যে গুনাহগুলো করেছে ওই গুনার শাস্তির সমতুল্য ওরা খুব কষ্ট হবে তার যারা নামাজ পড়বে না। দ্বিতীয় সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে সাকার নামে জাহান্নাম, একটি জাহান্নামের নাম আছে সাকার নাম, ওই সাকার নামক জাহান্নামে তারা বসবাস করবে। যারা নামাজ পড়বে না তারা ওখানে বসবাস করবে এবং এরপর বসবাস করেই জানতে হয় ওই জাহান্নাম ব্যক্তিকে যারা চেনে তার সাথীরা যারা নামাজি, ওই নামাজি ব্যক্তিরাই ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে কেন। ওই সাফার নামক জাহান্নাম ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা আজকে জাহান্নামে কেন। তখন তারা উত্তর দেবে যে আমরা তারা ওই জাহান্নামবাসীরা উত্তর দেবে যে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে রয়েছি। এই 2 বিষয়ের উপরে আমরা গত 2 সপ্তাহে আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচনার বিষয় হল নামাজ কেন্দ্রিক। নামাজ হল আল্লাহ তাআলার স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ তাআলাকে যে উপায় মাধ্যমে স্মরণ করা হয় তার সব থেকে ওই স্মরণ করার যে মাধ্যমগুলো আছে ওই মাধ্যমগুলোর মধ্যে থেকে নামাজ একটি মাধ্যম। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে এমন স্মরণ
একেবারে আমি যখন তাকবীরে তাহরিমা বলবো আল্লাহু আকবার বলবো বলার পর থেকে নিয়ে একেবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সালাম ফিরানো না পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। নামাজ এমন একটা জিনিস যেই যার শুরু থেকে শেষ পর্যন্ত দোয়ায় ভরপুর। নামাজ এমন একটা জিনিস যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়। আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলে, বান্দার একেবারে নিকটে আসার মাধ্যম হলো নামাজ। কিন্তু দুঃখের বিষয় হলো আজকের এই নামাজ আমাদের থেকে একেবারে মুছে গিয়েছে, আমাদের থেকে উঠেছে, আমার পরিবার থেকে উঠেছে, আমার সমাজ থেকে আমার দিন দিন উঠে যাচ্ছে। নামাজের প্রতি আমরা এত গাফেল যে নামাজের কথা যতই আলোচনা করা হোক না কেন আমাদের দিন সাধারণত নামাজের প্রতি আসক্ত হয় না, নামাজ আমরা পড়তে চাই না, বরং নামাজ না পড়ে বিভিন্ন জায়গায় বসে থাকা, নামাজ না পড়ে অন্য কোনো কাজ করা, ওইটাই কেমন যেন বর্তমান সময়ে আরো বেশি দেখা যাচ্ছে। ওই কাজটা করার প্রতি মানুষের প্রতি, নামাজ না পড়ে ওই কাজটা করার প্রতি মানুষদের বর্তমান কেমন যেন বেশি আসক্ত হওয়াই দেখা যাচ্ছে। অথচ এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, আর আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করেন। হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলা তাকেও স্মরণ করে। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য হেঁটে অগ্রসর হয় আল্লাহ তাআলা তার জন্য দৌড়ে তাকে স্মরণ করার জন্য অগ্রসর হয়। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য এক বিঘা আগায় আল্লাহ তাআলা ওই বান্দাকে স্মরণ করার জন্য এক ঘন্টা আগায়। বান্দা যতটুকু আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলা বান্দাকে তার থেকেও বেশি স্মরণ করে। শুধু আল্লাহ তাআলা স্মরণ করে থাকতে পারে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। ফেরেশতারা যখন ওই আল্লাহ তাআলার কাছে যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যে আমার ফেরেশতারা তোমরা যে দুনিয়া থেকে আসছিলা আমার বান্দাদের কোন অবস্থায় দেখছো? বান্দাদেরকে তোমরা যে রেখে আসছো বান্দারা কোন অবস্থায় ছিল? যদি আমরা নামাজের অবস্থায় থাকি তাহলে ফেরেশতারা আমাদের নামাজের অবস্থা বর্ণনা করবে, আর আমরা যদি নামাজহীন অবস্থায় থাকি, নামাজ না পড়ে দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, ঘুমিয়ে থাকি, তাহলে ফেরেশতারা আমাদের অবস্থাটাই বর্ণনা করবে। দুঃখের বিষয় হলো যে আমাদের অবস্থা এমন হয়েছে যে আমাদের অবস্থা নামাজের অবস্থা খুবই কম। একটা সমাজে, একটা পরিবারে, একটি মহল্লা, একটি গ্রামে যদি 100 জন লোক থাকে তাহলে দেখা যায় ওই সমাজ ওই মহল্লার মসজিদে সর্বোচ্চ 20 থেকে 30 জনই মুসল্লি পাওয়া যায় নামাজে, আর বাকি 70 জন 60 জন বেনামাজি। এটা শুধু পুরুষদের কথা বললাম, আর বাকি মহিলাদের কথা তো আগেই দিলাম। অনেক পরিবার এমন আছে যে পুরুষও নামাজ পড়ে না, মহিলারাও নামাজ পড়ে না। আসলে আমাদের পরিবার অনেক পরিবার আছে। ওই পরিবার যেই পরিবারে বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে না, দাদি নামাজ পড়ে না, ওই পরিবারের সন্তানদেরকে তারা কিভাবে আদেশ করবে যে তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো? কিভাবে করবে? কারণ তারা তো নিজেরাও নামাজ পড়ে না। একটা পরিবারে যদি বাবা নামাজ পড়ে তাহলে একটা সময় দেখা যায় ওই বাবা আদেশ করতে করতে ওই সন্তানের মা নামাজ পড়া শুরু করে, ওই সন্তান নামাজ পড়া শুরু করে। যদি ওই পরিবারের বাবা নামাজ না পড়ে, মা যদি নামাজ
তাহলে দেখা যায় মহিলা নামাজ পড়লে সন্তানরা ছোটবেলা থেকে নামাজ পড়া শেখে। কারণ একটা সন্তান বাবার কাছে যতটা না থাকে মায়ের কাছে তার থেকে বেশি থাকে। মা যদি নামাজ পড়ে ওই ছোট্ট সন্তান সে কোনো কিছু বুঝুক আর না বুঝুক সে ওই মায়ের মতো রূপ করার চেষ্টা করে। সে ওই ছোটবেলা থেকে মায়ের মতো করে শিক্ষা দেওয়ার চেষ্টা করে, যায় নামাজে দাঁড়ানোর চেষ্টা করে। আর মা যদি টিভির সামনে থাকে, মোবাইল নিয়ে নাচ গান থাকে, তাহলে দেখা যায় যে ওই সন্তান ওইভাবে মোবাইলে নাচ গান থাকে, নাচ গান শেখে। যেটা মোবাইলে যারা মোবাইল চালায়, আমরা অনেকে মোবাইল চালাই, মোবাইলে দেখা যায় ছোট্ট শিশু কিছু বলে না কিন্তু নাচ পাওয়া যায় না। এর কারণ কি? এর কারণ হলো ওই পরিবারের মা। কারণ মা নামাজি নয়, মা নামাজের ধারের কাছেও যায় না, মা যায় নামাজের নিকটেও যায় না। মা সকাল থেকে শুরু করে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত কাজের ফাঁকে যখনই সময় পায় তখনই মোবাইল ধরে। যেহেতু নামাজ পড়ে না তার মানে মোবাইলে অনেক মা এমন আছে মোবাইল পাইলে নাচ গান ঠিক করে থাকে। আর সন্তান বয়সে ওই সন্তান যখন একটু বড় হয় তখন ওই মায়ের কাছে ওই বাবার কাছে গান শেখার জন্য যে ছোট যন্ত্রপাতি ওগুলো আবদার করে, তখন ওই সন্তান নাচ গান শেখে। আর মাশাআল্লাহ এখন তো স্কুলগুলো হয়েছে এমন, যে স্কুলগুলোর অবস্থা হয়েছে এমন সপ্তাহে একটা দিন তাদেরকে নির্ধারণ করা হয়েছে নাচ গান শেখানোর জন্য, হয় না? আমাদের বাচ্চারা যাতে করে দিন থেকে সরে যেতে পারে, দিন যাতে শিখতে না পারে সব রকম ব্যবস্থা করে রেখেছে। আর আমরা ওই দিকে আস্তে আস্তে পড়া দিচ্ছি, আর আমি ওই দিকে পড়া দিচ্ছি। আর আমি এদিকে আশা রাখছি যে আমি মরে যাওয়ার পর আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আম গাছে কখনো জামের আশা করা যাবে? জামের আশা করা যাবে না। আম গাছে আমই হবে। আমি আমার সন্তানকে যেভাবে গড়ে তুলব, আমার সন্তান বড় হয়ে ঠিক ওইভাবে গড়ে উঠবে। আমরা তো এমনও নিউজ দেখি বাবা মারা গেছে, ওই মারা যাওয়া বাবার থেকে সন্তান জমি ঢুকে যাচ্ছে, হাতের টিপস হয়ে নিচ্ছে না। তার কারণ কি? আমি সন্তানকে ওইভাবে সুশিক্ষিত করতে পারিনি, সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি, দিনের শিক্ষায় শিক্ষিত করতে পারিনি। আমি যেমন ভাবে চলাফেরা করেছি, আমি যদি দিন থেকে এক বিঘা সরে গেছি আর আমার সন্তান দিন থেকে এক হাত সরে গেছে। আমি দিন থেকে একদিন সরে গেছি আর আমার সন্তান আমার থেকে ওই একদিন কারণ 5 দিন সরে গেছে। আমি যতটা দিন থেকে সরেছি তার থেকে দ্বিগুণ আমার সন্তান দিন থেকে সরে যাচ্ছে। আমি যেমন আজকে আমার বাবা মা স্মরণ করি না, এখন তো বর্তমান তাও বাবা মাকে স্মরণ করে 3 দিন 7 দিন 40 দিন বছরে। এমন একটা সময় আসবে যে এই যে যারা চালু করেছে যে 3 দিন মরার পরে 3 দিন 40 দিন 7 দিন 1 বছর, আমরা যেভাবে আমরা যখন 3 দিন 7 দিন 40 দিন স্মরণ করি, যদি এটা করা এইভাবে 3 দিন থাকতে স্মরণ করা ঠিক নয়। আমার বাবা আমার মা মারা গেছে, আমার যখন খুশি আমি তখন স্মরণ করবো। এটা দিন নির্ধারণ করে পুরো হাদিস কেন দিন কোনো নির্ধারণ নেই। আমার যখন মনে পড়বে তখন আমি বাবাকে স্মরণ করবো, তখন আমি বাবার জন্য অন্যকে খাওয়াবো। দিন নির্ধারণ করে বাবাকে খাওয়ানো এটা নিয়ম নেই। তারপরে এখন বাবা মা কিছু শিক্ষা দিয়ে গেছে বিধায় তারপরে এখন কিছু লোক করে। এমন একটা যুগ আসবে যদি আল্লাহ তাআলা আমাদের হায়াত রাখে আমরা দেখতে পারবো। আমরা এখনো দেখি অনেক জায়গায় বাবা মা মারা গেছে ওই 3 দিন 7 দিন 41 দিন 1 বছর ওটা আয়োজন করে ঠিক, কিন্তু ওই ব্যক্তি বয়স হয় না। এমন আয়োজন করছে তার বাবার জন্য, তারপর আগে বয়স শুরু হওয়ারই কথা ছিল। এত ব্যস্ত ওই যে সারা জীবন ব্যস্ত থাকছে, দোয়ার মধ্যে সে শরীর হতে পারে না। দোয়ার দিল হাতটা তুলে এভাবে টাকায় কলেজ করছে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা করে না। এমন
দিন আসবে, এখনই শুরু হয়ে গেছে। কারণ কি, আমি দিনের পথে নেই, আমার সন্তান কেমন দিনের পথে থাকবে? আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আমার সন্তান কেমন আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে? আমি একদিনও নামাজ পড়ি নি, আমি প্রতিটা দিন ফজরের আজান হয়, আমি ঘুমিয়ে থাকি। এমনও বান্দা আছে ফজরের আজান শুনতে পায় না, আছে না এমন? শুনতে পায় না ফজরের আজান। ঘুম থেকে ওঠে যখন, আমাদের যারা নামাজ পড়ে তাদের সকালে যখন আজান হয় তখন, যারা নামাজ পড়ে তাদের সকালে যখন আজান হয় তখন, আর যারা নামাজ পড়ে না এদের সকাল হয় 9টায় 10টায়, ঠিক না? এদের সকাল হয় 9টায় 10টায়। মুসলমান হিসেবে গর্ব করা তো উচিত যে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আমি মুসলমান, আমার দিন শুরু হয় আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমে। এটা তো শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু আজকে আমিও বিগর্বিতের মতো আমি সকাল পার করছি আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, অথচ আমি মুসলমান হিসেবে আমার উচিত ছিল আল্লাহ তাআলাকে আমি স্মরণ করার মাধ্যমে দিনটা শুরু করব। যারা আল্লাহ তাআলাকে ভুলে যায়, যারা আল্লাহ তাআলার পথে আসে না, নামাজ পড়ে না, সূরা তাহা 124 নং আয়াত থেকে শুরু করে নিয়ে 126 নং আয়াত, এই মাঝখানের 3 আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে হুঁশিয়ার করে দিয়েছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে না, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে না, আর নামাজ হলো সবথেকে আল্লাহ তাআলা স্মরণ করার একটি মাধ্যম। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে না, আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে দ্বীনের নিশায় ব্যস্ত থাকবে, অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকবে, জীবন যাপন জীবিকা উপার্জনের জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করতে দেবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে ভুলে গিয়ে তুমি জীবিকা অর্জনের জন্য ব্যস্ত আছো, কারণ তুমি জীবিকা অর্জন করছো এই জন্য যাতে করে তুমি সুখ শান্তিতে বসবাস করতে পারো। তুমি আমাকে ভুলে গিয়ে সুখ শান্তিতে তুমি বসবাস করতে পারবা না। তুমি আমাকে ভুলে গিয়ে তুমি জীবিকা উপার্জন করবা, তুমি এত টাকা পয়সা অর্জন করতে পারো, কিন্তু আমাকে ভুলে গেলে আমি তোমার জীবন যাপনকে সংকীর্ণ করে দেব। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আল্লাহ তাআলাকে ভুলে যায়, যারা আল্লাহ তাআলাকে স্মরণ রাখে না, আল্লাহ তাআলা বলেন অবশ্যই ফাইন্না লাহু মাঈশা, আশা ইয়াঈশু মাঈশা হলো জীবন যাপন করা, দমকন শব্দ হলো সংকীর্ণ হওয়া। যারা আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহ তাআলা তাদের ওই জীবন যাপনকে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের সংকীর্ণ করে দেব। সংকীর্ণ করা কি করতে হতে পারে তাতে মুফাসসিরিন কেরাম লিখছে, তার অনেক টাকা পয়সা, রোগের কোনো অভাব নেই, আছে না এমন? আছে না? অনেক টাকা পয়সা তো অভাব নেই, রোগের উপরে কি নেই? অভাব নেই। সামনে অনেক বস্তু খাইতে পারে না, খাইলে শুরু হয়ে যাবে ডায়াবেটিস, অন্য কোনো রোগ, আছে না? এগুলো সংকীর্ণ। অনেক টাকা পয়সা, কিডনির সমস্যা, অনেক টাকা পয়সা, হার্টের সমস্যা, অনেক টাকা পয়সা, মামলা ভরপুর, অনেক টাকা পয়সা, স্ত্রী অসুস্থ, অনেক টাকা পয়সা, সন্তান অসুস্থ, অনেক টাকা পয়সা, যেখানে কাজ করে মালিক থেকে 200কে দেখতে পারে না, সাথীরা তাকে দেখতে পারে না, সবাই চিৎকার করে, সামনে সম্মান করলেও পেছন থেকে সবাই তাকে গালিগালাজ করে। এর নাম হলো সংকীর্ণ। এরকম কি হচ্ছে না? আর যারা নামাজ পড়বে তাদেরকে যদি আল্লাহ তাআলা এরকম করে, এটা হলো তার জন্য পরীক্ষা। এটা হলো আল্লাহ তাআলা তাকে দেয় যাতে করে দুনিয়া থেকে যে চলার পথে ভুল ত্রুটি হয়েছে ওইটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে, এই জন্য তাকে দেয়। এটা নামাজের জন্য নিয়ামত, আর নামাজীদের জন্য গজব। নামাজীদের জন্য কি বললাম? নিয়ামত। আর যারা নামাজ পড়ে না এদের জন্য কি? গজব। শুধু এখানে শেষ নয়, যারা দুনিয়াতে
যতটুকু ঘুমাবে বালিশে ঘুমানোর আগ পর্যন্ত বালিশে যতটুকু চোখ মেরেছে ততটুকু পেরেশান। যে দিন শুরু হলে পেরেশান অনেকগুলো রোগ আছে, কেমনি কি পারবো নি, অনেক টেনশন। আবার দিন যখন শুরু হবে ঘুমানোর আগ পর্যন্ত সারাদিন টেনশনে বাধ্য হবে। এই হলো সবকিছু, এই হলো দুনিয়ার সাথে। আর কি করবে আখিরাতে আল্লাহ তাআলা ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি তাদের বন্ধ করে দেব। কিয়ামতের ময়দানে আমি তাদেরকে কি করে দেব? বন্ধ করে দেব। যারা নামাজ পড়বে না, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে না, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বন্ধ করে একত্রিত করবেন। তখন ওই ব্যক্তিরা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। তখন ওই ব্যক্তি বলবে হায় আল্লাহ, আজকে আমি কেন অন্ধ অবস্থায় উঠলাম? ওয়া কাদ কুনতু বাসীরা, অথচ আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, আমি তো দুনিয়াতে সব কিছুই দেখতাম, আজকে আমি কেন অন্ধ? তখন আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আজ তুমি ঠিক দুনিয়াতে এইভাবে আমার আয়াত অস্বীকার করেছিলে। আমার আয়াত যখন তোমার সামনে পাঠ করা হয়েছিল যে তোমরা নামাজে আসো, তোমরা কেমন যেন ওই যে তোমরা অন্ধত্ব ভাব ধরেছিলে, তোমরা শুনেও না শোনার ভান ধরেছিলে, তোমরা দেখেও না দেখার ভান ধরেছিলে। ওয়াকাযালিকা ইয়াওমা তুনসা, আজকে আমি ওরা তোমাদেরকে অন্ধ করে দিয়েছি। আজকে দুনিয়াতে আমার চোখ আছে, আমি বাইক নিয়ে খুব টান দিচ্ছি, আমি দুনিয়াতে আনন্দ ফুর্তি করার জন্য অনেক জায়গায় যাচ্ছি, এ ঘুরে যাচ্ছে সে ঘুরে যাচ্ছে, আমি সব জায়গায় যাচ্ছি, আমি সব কিছু করতে পারি, কিন্তু আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি না। আমি টাকা পয়সা খরচ করে আল্লাহ তাআলা নাজ নিয়ামত দেখার জন্য অনেক দূর যাচ্ছি, কিন্তু বাড়ির পাশে মসজিদ ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য একবারও আসছি না। আমার মহল্লার মসজিদে আমি একদিনও আসিনি। আমি চাকরি করি, সব কিছু করি, আমি ফজরের সময় তো বাড়িতে থাকি, আমি যা কিছু করি না কেন দিন শেষে রাত্রে তো বাড়িতেই থাকি। আমার ফজরের আযান হয়, আমি সকাল থেকে নিয়ে আমার অফিস করার জন্য আমি ঠিক ৮টার আগে আমি অফিসে যাই, কারণ ৮টার পরে যদি আমি যাই আমার অফিসের লোক, আমার অফিসার, আমার স্যার আমাকে ধমক দিবে। আমি সেই ভয়ে ঠিক ৮টার আগে আমি অফিসে হাজিরা যাই। আমি কাজ করতে পারি, আমার মাথা ব্যথা, আমার পা ব্যথা, আমার পেট ডিস, আমার শরীর অসুস্থ, তারপরও আমি অফিস করতে পারি, সব কিছুই করতে পারি জীবিকা উপার্জনের জন্য, কিন্তু আমার আখিরাত বাঁচার জন্য আমি ৫টা মিনিট আল্লাহ তাআলার জন্য সময় দিতে পারি না। এগুলো আমার চিন্তা ভাবনা। আমি নামাজে আসি না, আমি যতই বয়ান শুনি না কেন আমি এক কান্দে শুনছি আর এক কান্দে বের করে দিচ্ছি, কিন্তু না সামনে জাগিয়ে একটা সময় আসবে আমি মারা যাবো, একটা সময় আসবে আমার এই জীবিকা উপার্জন সব কিছু বন্ধ হয়ে যাবে। একটা সময় আসবে তখন আমার গায়ের ময়লা আমি নিজেই সরাতে পারবো না। আমার গায়ে যদি একটা বাঁশি বসে আমি ওই বাঁশি তাড়ানোর ক্ষমতা রাখবো না। লোক আমার গায়ে কাপড় যদি খুলে দেয় আমি একবার ওটা টান দিয়ে গায়ে আবার লাগাতে পারবো না। লোকে যদি লাগিয়ে দেয় তাহলে লাগবে, আর না ওইভাবে থাকবে। একটা সময় আসবে আমি 2 পা দিয়ে হেঁটে যাইতে পারবো না, লোক আমাকে কাঁধে করে নিয়ে যাবে, তখন তো সব কিছু বন্ধ হয়ে যাবে। ওই সময় তো কোনো কিছুই কাজে আসবে না, একটা জিনিসই কাজে আসবে, যদি আমি আপনি আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে পারি এই দুনিয়ার জীবনে, তাহলে ওই জীবনে সব সময় ওই আল্লাহ তাআলার স্মরণকে আমাকে বাঁচাতে পারবে, তাছাড়া অন্য কোনো জিনিস আমাকে বাঁচাতে পারবে। আমার আযান হচ্ছে, আমি এক বড় প্রস্তুত আসছি, আমার মরার পর আমি কীভাবে বাঁচব? আপনি মনে করছেন যে আমি মারা যাওয়ার পর আমার দোয়া করবে, আমার জন্য অনেক বড় একটা আয়োজন করবে, খাওয়ার খাওয়াই দেবে, এটা আমি পাঁচ দিয়ে যাবো আল্লাহ বলছে যে তুমি আমাকে স্মরণ করো আমি তোমার স্মরণ করবো, আর তুমি যদি আমার স্মরণ না করো আমি তোমার স্মরণ করবো না। আমি তো আল্লাহ স্মরণ করিনি, তাহলে আমি আমার আল্লাহ তাআলাকে স্মরণ করার আশা কি থাকবে? তা আসে
আমরা সকলে নামাজ পড়ি, সত্য কথা বলি, মিথ্যা কথা ছেড়ে দেই, মানুষের ধোকা দেওয়া করি, নামাজ পড়া আরম্ভ করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবে। এতে আমি দুনিয়াতে লাভবান হব, আখিরাতে লাভবান হই। আর আমি যা করছি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হচ্ছি আর আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবই। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা স্মরণ করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।